শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের যদি যথাযোগ্য বিচার না হয়, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে। এই ইসকন আমার ভাইকে হত্যা করবার দুঃসাহস দেখায়। আমরা ধৈর্য ধারণ করছি, আমরা ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করছি, আমরা আমাদের কর্মীদেরকে শান্ত থাকার রাখার চেষ্টা করছি। এটাকে যদি কেউ আমাদের দুর্বলতা ভাবেন, বোকার স্বর্গে বসবাস করবেন। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই যে আমার ভাইকে যারা হত্যা করব, শহীদ সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের যদি যথাযোগ্য বিচার না হয়, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে। শুনেন, লক্ষ্য করে শুনেন, সংবিধান সংস্কারের জন্য দেশের বিশিষ্ট জনদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। আলেম ওলামারা নানা ধরনের মতামত লিখিত আকারে অনেক সুন্দর করে সাহিত্যপূর্ণ ভাষায় এটাকে প্রসপেক্টাস আকারে তৈরি করে সব সাবমিট করেছে, দাখিল করেছে। এগুলো নিয়ে বুঝবার চেষ্টা করেন। আমি স্পষ্ট ভাষায় একটা কথা ওপেন মঞ্চে আলেম সমাজের পক্ষ থেকে বলতে চাই, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের সেই গুঞ্জরণ, শত বছরের অপ্রাপ্তির সেই বেদনার কথা আমার কণ্ঠে আগুন হিসেবে আমি ধরাতে চাই। আমি বলতে চাই, আজ বাংলাদেশের নতুন সংবিধানে একটা ধারা সংযুক্ত হতে হবে। ভাষা কি হবে, ভাষা আমি সিলেক্ট করে দিব না, কিন্তু মর্মটা আমরা স্পষ্ট বলতে চাই। মুসলমানদের দেশে সংবিধানের মধ্যে একটা ধারা থাকতে হবে। সেই ধারাটা হলো এই সংবিধানের আলোকে আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন থেকে থাকে, যদি কোনো নীতিমালা থেকে থাকে, যে কোনো বিধান থেকে থাকে, কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো নীতি, আইন, বিধান বাতিল বলে গণ্য হবে। সংবিধানে 90% মুসলমানদের দেশের সংবিধানে আমরা আল্লাহর সার্বভৌমত্ব কার্যকর দেখতে চাই। আমরা শিরককে উৎখাত করে তাওহীদের আলোতে মুসলমানদের সংবিধান আমরা দেখতে চাই। এটা আমরা বলতেছি, বলতে থাকবো। এটা হলো আমাদের আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় দাবি। এই দাবিটা ভালো ভালো মানেন, আমরাও ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন।